আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আছি বগুড়া জেলার গুনাহারি ইউনিয়নের একটি গ্রামীণ মেঠো পথে। তো আজকে আমি সুন্দর এই মেঠো পথটি দেখাবো। এই যে পথের ধারে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বট গাছ। এখানে ক্লান্ত পথিকেরা রেস্ট নেয় এবং এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে ফসলের মাঠ। কৃষকেরা যখন কাজ শেষে যখন ক্লান্ত হয় তখন এই গাছের ছায়ায় তারা চিরিয়ে নেয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাতাস, চারিদিকে সবুজ প্রকৃতি। আর এই যে দেখছেন গ্রামের মেঠো পথ। এখন আধুনিকতার ছোঁয়ায় আর এরকম গ্রামের মেঠো পথ, মাটির রাস্তা আসলে চোখে কমই পড়ে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা খুবই সুন্দর। পাখির কিচিরমিচির ডাক, অনেক পাখি আছে। এই গাছে বট গাছ, এই বট গাছের যে ফলগুলো ধরেছে এগুলো পাখিরা এখানে বসে থেকে খায়। আর দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ ফসলের মাঠ, আর ফসলের মাঠ আর মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গেছে। দর্শক, আমি এই রাস্তা দিয়ে হাঁটবো কিছুক্ষণ এবং আপনাদেরকে এই রাস্তার দুই পাশে সৌন্দর্য, যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা আমি ঘুরে দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে বটগাছ থেকে আমি চলে আসলাম। আর ওই যে পাকা যে রাস্তাটা ওইটা চলে গেছে হচ্ছে তালুস টু হচ্ছে চৌমোহনী। আর এইটা চলে গেছে ভাথান্দা গ্রামের ভিতর দিয়ে রূপচাচিয়াতে। এত বাতাস আজকে সকালবেলাটা অনেক সুন্দর, স্নিগ্ধ প্রকৃতি, একদম ঠান্ডা আবহাওয়া। এই তিক্ত গরমেও আজকে অনেক প্রশান্তির বাতাস। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ ফসলের মাঠ, আর মাঝখান দিয়ে এই মেঠো পথ। অনেক সুন্দর একটি দৃশ্য, আসলে অনেক ভালো লাগে এরকম প্রকৃতির মাঝে হেঁটে বেড়াতে। দেখতে পাচ্ছেন যে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া অনেক কম। গ্রামের মেঠো পথে আসলে এই ধরনের রাস্তাতে গাড়ি অতটা সহজে আসতে চায় না। আর একটা দেখেন যে নসিমন চলে গেল এই মুহূর্তে, তারা একটা নাগরদোলা নিয়ে চলে গেল, কোনো জায়গায় হয়তো বা মেলা হবে। আর এই মেঠো পথের দুই ধারে দেখতে পাচ্ছেন ফসলের মাঠ, একদম সবুজ ধানে ভরে গেছে। আর কিছুদিন পরে এগুলো সোনালী আকার ধারণ করবে। আর এই যে দেখছেন তাল গাছ, এটা হচ্ছে তাল গাছ। গ্রামে অনেক তাল গাছ আছে, আরও সামনে দেখতে পাচ্ছেন অনেক তাল গাছ আছে এখানে। আর এই যে মেঠো পথের যে ধুলা, আসলে এটা কি বলবো, এই যে পথে হাঁটতে যে পায়ে ধুলা লেগে যায়, এটাও একটা অসাধারণ একটা ফিলিংস। তো আমি আরও কিছু দূরে যাব, দেখতে পাচ্ছেন এইরকম মেঠো পথ। আসলে এখন মাটির রাস্তা এখন এই যে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এখন প্রায় সবই পাকা রাস্তা হয়ে যাচ্ছে, ইট সলিং রাস্তা হয়ে যাচ্ছে। কিন্তু এখন দেখেন যে একটা রাস্তা আমার চোখে পড়লো, যে এটা হচ্ছে কাঁচা রাস্তা। একটু আগেই একটা ভ্যান গাড়ি এখান থেকে এই রাস্তা দিয়ে চলে গেল। অসম্ভব সুন্দর একটি দৃশ্য, অসম্ভব সুন্দর একটি দৃশ্য। আর চারিদিকে ঝকমকে রোদ উঠলো এই মুহূর্তে। বাতাস, দমকা বাতাস, সকালবেলা কি প্রশান্তি, অনেক শান্তি। এরকম পরিবেশে ঘুরতে মজাই আলাদা। আর এইরকম রাস্তা যদি হয় গ্রামের মেঠো পথ, তাহলে তো কোনো কথাই নেই। আর এই যে দেখছেন তাল গাছের সারি এই রাস্তায়, অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন তাল গাছের যে পাতার শব্দ, ভিডিওতে আপনারা শুনতে পাচ্ছেন। আর অনেক বাতাস। গ্রামের এইরকম পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে।
আর বিশেষ করে সকালবেলা এরকম একদম স্নিগ্ধ সকালবেলা রোদ যদি যদি একটু কম থাকে আর যদি বাতাস থাকে এরকম, তাহলে তো আরও কোনো কথাই নেই। আর আপনারা হয়তো জানেন যে গ্রামের যে মেঠো পথগুলো হয় এগুলো অনেক সুন্দর হয় দেখতে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক গাছ আছে এই রাস্তার, এবং সবুজের বুক চিরে চলে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন ওই দূর গ্রামে অনেক সুন্দর একটি পরিবেশ। এই রাস্তাটা আরও অনেক গাছ ছিল, সেগুলো কেটে ফেলেছে। তো এখনও ছোট ছোট কিছু গাছ রয়েই গেছে এখানে। আর এই যে ফসলের মাঠ, এই যে মাটির গন্ধ আর যে ধানের যে একটা গন্ধ ভেসে আসছে, এটা আসলে বোঝানো মুশকিল। আপনারা যদি না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না। এই যে স্নিগ্ধ বাতাস, একদম শীতল বাতাস, প্রাণ জুড়িয়ে যায়। দেখেন এই যে তাল গাছ, ছোট ছোট তাল গাছ রাস্তার ধারে, চারিদিকে পাখির কলতান, একদম মন ভরে যায়। দেখছেন দূরে যে গ্রামটা দেখছেন ওটা হচ্ছে করঞ্জি গ্রাম, আর এইটা হচ্ছে এই যে আমার এই পাশে এটা হচ্ছে পাওগাছা গ্রাম। আর ওই যে যেখান থেকে আমি আসলাম ওই রাস্তার মাথা থেকে ওইটা হচ্ছে ওর পশ্চিম সাইডে হচ্ছে খাগড়া গ্রাম, আর এই সাইডে হচ্ছে পাওগাছা গ্রাম, আর ওই সাইডটা হচ্ছে তালুস। তো আমি আছি এখন পাওগাছা এবং ভাতহান্ডা এই রাস্তা হচ্ছে মাঝখানে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে ভিউটা কত সুন্দর। আসলে এইরকম পরিবেশ সত্যিই অসাধারণ। আপনারা যদি এরকম এই জায়গাতে আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে বগুড়াতে, এবং বগুড়া থেকে দুপচাচিয়া উপজেলায় গুনাহার ইউনিয়নে। এখানে অনেক ঐতিহ্যবাহী জায়গাও আছে। গুনাহারে আপনাদের রাজবাড়ি আছে, সেই ব্রিটিশ আমলের রাজবাড়ি, সেই ঠিক গুনাহার ইউনিয়ন পরিষদের কাছে ওই রাজবাড়িটা, ওইটা অনেক দর্শনার্থীরা আসে। আমি দাঁড়িয়ে আছি ছোট্ট একটি গাছের নিচে, এখানে অনেক ছায়া এবং বাতাস। আর দেখতে পাচ্ছেন এই যে গ্রামের মেঠো পথ এঁকে বেঁকে চলে গেছে, আর অনেক সুন্দর একটি দৃশ্য। ফসলের মাঠে যে দেখছেন বাতাসে ফসলের যে ধানগুলো কি সুন্দর দোল খাচ্ছে, মানে ঢেউ খেলানো, সমুদ্রের ঢেউয়ের মতো। এক বাতাস যখন বেশি আসছে তখন সমুদ্রের যে ঢেউ হয়, এইরকম একটা অসাধারণ একটা ভিউ। আর এখন যেহেতু গরমের সিজন, আর এখন প্রায় সব গাছে আম, গাছে তাল, খেজুর, জাম, এগুলো গ্রামে ভরপুর। তো আপনারা এই সময়ে এই সিজনে যদি আম আর খেতে চান, জ্যৈষ্ঠ মাস সামনে, জ্যৈষ্ঠ মাসে আম খেতে চাইলে অবশ্যই আপনাদেরকে গ্রামে আসতে হবে, এবং গ্রামের সৌন্দর্য যদি উপভোগ করতে চান এবং এর সাথে যদি মিষ্টিমুখ করতে চান, অবশ্যই আপনাদেরকে গ্রামে আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।